আমরা হয়তো ভাবছি গণতন্ত্র নিরাপদ, কিন্তু সত্যি কি তাই? নাকি প্রশাসনের ভিতরে চাপা পড়ে থাকা ফ্যাসিবাদ চুপ করে বসে আছে? আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে প্রশাসনের ভিতরে চুপ করে বসে থাকা ফ্যাসিবাদ হঠাৎ করে জেগে উঠতে পারে, এবং এই ফ্যাসিবাদ জেগে উঠলে আমরা কিভাবে মোকাবেলা করব, সেই বিষয়টা নিয়েই আজকের আলোচনা। আপনাদের একটি বিষয় ভুলে গেলে চলবে না, যে ফ্যাসিবাদ আসলে একদিনে তৈরি হয় না। প্রশাসনের ভিতরে বহুদিন ধরে তিল তিল করে গড়ে ওঠে এই ফ্যাসিবাদ। তারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগ পেলেই তারা যে কোনো টাইমে হামলা দিয়ে পড়তে পারে। অতএব এই থেকে রক্ষা করার জন্য আমরা কি সবাই প্রস্তুত রয়েছি? এই কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আজকে বিভিন্ন রিকশা এবং ভ্যান চালকদের মধ্যে যে রেইনকোট বিতরণের সময় তিনি এই কথা বলেন যে এখন পর্যন্ত আমরা যে গণতন্ত্র রক্ষার জন্য এতদিন ধরে আন্দোলন করে আসছি, কিন্তু প্রশাসনের মধ্যে এখনো বিভিন্ন ফ্যাসিবাদ লুকিয়ে আছে ঘাপটি মেরে। তারা যে কোনো টাইমে আমাদের এই গণতন্ত্রকামী মানুষের উপর বা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। তার জন্যে আমরা কি প্রস্তুত রয়েছি? আমরা খেয়াল করলে দেখতে পাই যে এখনো সচিবালয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা যে কোনো কাজ করতে গেলে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আসলে এর কারণ হলো এখনো বিভিন্ন প্রশাসনে ফ্যাসিবাদ লুকিয়ে আছে, চুপ করে আছে, ঘাপটি মেরে বসে আছে। আসলে আমাদের গণতন্ত্র যদি আমরা পূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে এই ফ্যাসিবাদ আগে দমন করতে হবে। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে একটি কথা বলেন, সেটা হলো যে বর্তমানে যে গার্মেন্টস সেক্টর বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন যে বহু গার্মেন্টস সেক্টর তৈরি হয়েছিল, এগুলি তৈরি করেছিল বহু ফ্যাসিবাদ, যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত, কিন্তু এখন তারা বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে এবং পালিয়ে যাওয়ার পর বহু গার্মেন্টস সেক্টর ধ্বংসের মুখে এবং বহু গার্মেন্টস সেক্টর বন্ধ করে দেওয়া হচ্ছে। এ থেকে আমাদের কি বহু বেকারত্ব সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই বেকারত্ব কিন্তু আমাদের জন্য একটি হুমকি স্বরূপ, কারণ বেকারত্ব বেড়ে গেলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং বহু নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে। তিনি বলেন যে দুইটি উপদেষ্টাকে কটাক্ষ করেই বলেন যে যে দুইজন উপদেষ্টা আছে তারা হাঁসের মাংস যে কোনো জায়গায় খেতে পারবে, কিন্তু আমাদের দেশের গরিব দুঃখী যারা রয়েছেন তারা তো আর হাঁসের মাংস পাবে না, তারা দুবেলা দুমুঠো ভাত পাবে কিনা এই বিষয়ে তিনি সন্দিহান প্রকাশ করেন। এবং তিনি সবাইকে সচেতন করার জন্য একটি কথা বলেন যে আসলে বাংলাদেশে যে এখনো প্রশাসনে যে নানা ফ্যাসিবাদ লুকিয়ে আছে, এইসব ফ্যাসিবাদকে দূর করতে হবে। প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে আছে এবং সুযোগ পেলে তারা যে কোনো টাইমে ঝাঁপিয়ে পড়তে পারে, এই বিষয়ে তিনি সজাগ করেছেন। তিনি আরো নির্বাচন বিষয়ে যে সংস্কার বিষয়ে তিনি কথা বলেছেন যে জুলাই যে সনদপত্র রয়েছে এই সনদে বিভিন্ন আইন কানুনের কথা বলা হয়েছে। এইসব আইন কানুন এখনই সংস্কার করা আসলে সম্ভব না। তিনি বলেন এসব সংস্কার করতে হলে আসলে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। এই সরকার জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবেন তখন তারা সংসদে গিয়ে এই সমস্ত আইন পাশ করলে সবচেয়ে ভালো হয় বলে তিনি জানিয়েছেন। আর এই প্রশাসনের ভিতর যে ফ্যাসিবাদ লুকিয়ে আছে এ বিষয়ে সবাইকে সজাগ থাকার কথা তিনি বলেছেন। দেখা যাক শেষ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার কি ভূমিকা রাখে, এটি সময়ের ব্যাপার। ধন্যবাদ সবাইকে।